ভোক্তা এখানে দুই রকম, একটা হচ্ছে যে সাধারণ ভোক্তা এবং সেই ভোক্তার আবার শ্রেণীকৃত ভোক্তা আছে, অর্থাৎ নিম্ন আয়, নিম্ন মধ্যম আয়, মধ্যম আয়, এইরকম একটা ভোক্তার শ্রেণী আছে। আবার একই সাথে আর এক ধরনের ভোক্তা আছে যিনি বিনিয়োগকারী, শিল্প কলকারখানা চালান। তাদের ক্ষেত্রে আমাদের দামের নীতি কি হবে? আমরা যেটা অনুসরণ করব সেটি হচ্ছে যে বিনিয়োগ এবং শিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আর সাধারণ গৃহস্থালী ভোক্তার ক্ষেত্রে একটা আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দাম কাঠামো তৈরি করা হবে। কিন্তু ভুলে গেলে চলবে না যে এইখানে একটা রেগুলেটরি কমিশন আছে, তাদের কিন্তু সরকারের তরফ থেকে ভোক্তার আয়ের সাথে সামঞ্জস্য বিধান করে আমরা দাম কাঠামো তৈরি করব। এটা হচ্ছে দ্বিতীয় মাইল ফলক। তৃতীয় মাইল ফলক হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে কি ধরনের নীতি কাঠামো হবে, যে নীতি কাঠামোয় তারা উৎসাহিত হবে। সেখানে আমাদের বিবেচ্য বিষয় দুটি। একটি বিবেচ্য বিষয় হচ্ছে যে সারা দেশে প্রবণতা থাকে আমদানি নির্ভরতা। আমরা সাময়িক বিধান হিসাবে আমদানি নির্ভর হলেও আমরা সেখান থেকে উৎপাদনের দিকে যেতে চাই। অর্থাৎ তৃতীয় হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে উৎসাহিত করা হবে এই দেশে পিভিট থেকে শুরু করে অন্যান্যগুলো উৎপাদন করা হয়। এটা হচ্ছে তৃতীয় মাইল ফলক। অর্থাৎ আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যাতে করে এইখানে শিল্প কাঠামো গড়ে ওঠে এবং উৎপাদন কাঠামো গড়ে ওঠে। কারণ হচ্ছে যে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদেরকে জ্বালানি নিরাপত্তা, সেটা বিষয়ে আমি শেষে বলবো। তার মানে হচ্ছে যে আমাদেরও স্বনির্ভরতার দিকে যেতে হবে। অর্থাৎ তৃতীয় মাইল ফলক হচ্ছে যে আমার স্বনির্ভরতার দিকে যেতে হবে। কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা হচ্ছে পুরো বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে অলিগার্কিক একটা ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং সেই ব্যবস্থাটা সম্পূর্ণভাবেই আমদানি নির্ভর ছিল এবং যাতে করে বাংলাদেশে কোনো রকম জ্বালানি নিরাপত্তা না থাকে সেইটার একটা নিশ্চিত করা হয়েছিল এবং এখানে উৎসব করা হয়েছিল যে বাংলাদেশকে আর কখনোই আমদানি নিজস্ব বাংলাদেশের যাতে কখনো জ্বালানি সক্ষমতা না থাকে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হয়, সেই জন্য আমার বাম পাশে হাতির ঝিলে বড় করে উৎসব করা হয়েছিল নিয়ন বাতি জ্বালিয়ে, যে আমদানির জন্য সমস্ত দেশকে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়তো উৎসবটা ভিন্ন ছিল, বলা হয়েছিল, বয়ান তৈরি করা হয়েছিল যে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সেটা নিশ্চিত হয়নি, সেটা তো আমরা এখন হারে হারে বুঝছি। তার মানে তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদেরকে যে জ্বালানি নির্ভরতার থেকে জ্বালানি সক্ষমতায় যেতে হবে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয় মাইল ফলক। চতুর্থ মাইল ফলক, আমরা কিভাবে এটা নিশ্চিত করব? নিশ্চিত করতে হলে আমাদেরকে একটা বড় রকমের ব্যবস্থাপনার দিকে যেতে হবে। সেই ব্যবস্থাপনাটা হচ্ছে যে আমাদের যেগুলো দেশীয় যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনারা নবায়নযোগ্যের সাথে সম্পর্কযুক্ত নয় কিন্তু জ্বালানি নিরাপত্তার সাথে সম্পর্কযুক্ত আমরা উৎসাহিত করব যাতে করে বাংলাদেশের যে গ্যাস সেগুলো যাতে আমরা এক্সপ্লোরেশনের দিকে যেতে পারি। এটা হচ্ছে চতুর্থ বিষয়। কারণ আমাদেরকে এক্সপ্লোরেশনের দিকে যেতে হবে এবং এক্সপ্লোরেশনের ক্ষেত্রে দুটো শর্ত মানতে হবে। শুধুমাত্র বিদেশি সংস্থা দিয়ে এক্সপ্লোরেশন করা যাবে না, অর্থাৎ নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। অর্থাৎ বাপেক্সের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই শুরু করেছি, আরো
বেশি তার সক্ষমতা বাড়ানো হবে। কারণ যুক্তি দিতে পারে কেউ যে বারপেক্স তো এই ধরনের বড় বড় কোনো ফাইন্ডিংস করে নাই, তাহলে আমরা কেন করব? এরকম যুক্তি আমরা বিদেশি যারা প্রতিষ্ঠান আছে এই ক্ষেত্রে তাদের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু তারা সবসময় আমাদেরকে এই খোঁড়া যুক্তিটা দিয়ে থাকেন। তার মানে চতুর্থ বিষয় হচ্ছে যে আমাদেরকে নিজস্ব স্বনির্ভরতা। পঞ্চমত আমরা যেটা করতে চাই সেটি হচ্ছে যে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা বেঞ্চমার্ক করতে চাই, অর্থাৎ এই উৎসের এত দিনের মজুদ থাকতে হবে, যেটা কখনো করা হয়নি। অর্থাৎ আপনার প্রতিটি ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক করা হবে যে এইটা দিলে বুঝবো যে মজুদ। যেমন খাদ্যের ক্ষেত্রে বা সারের ক্ষেত্রে বলা আছে যে এটা হচ্ছে মজুতের বিষয়, এবং এই ন্যূনতম মজুদ আমাদেরকে রক্ষা করতে হবে। তার মানে আমি মোটা দাগে যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশে আজ তক জ্বালানি নিরাপত্তা বিষয়ে কোনো ধরনের নীতি কাঠামো গৃহীত হয়নি, বরং হচ্ছে যে পুরো জ্বালানি নীতি অনুসৃত হয়েছে পতিত সরকারের সময়, সেটা যেমন অলিগার্কিকে আরো আরো মোটা তাজাকরণ বলে একটা জিনিস আছে সেটা করেছে। এবং যেটা অসুবিধা হয়েছে যে আমাদের শিল্প কলকারখানা এবং ভোক্তা আজকে তাদের কাছে তাদের খেলনার পাত্র হয়েছে।